সকালবেলা জানলা দিয়ে দেখলাম, বুঝতেই পেরেছি মেঘলা বৃষ্টি পড়ছে, মানে পুরীতে বৃষ্টি পাবো। তো আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে গাড়ি ছুটছে, বনবন করে যাচ্ছে। আমাদের গন্তব্য হচ্ছে এখন হোটেল। পুরী হচ্ছে বাঙালিদের একটা ইমোশনাল জায়গা। আমরা কোনো ভালো কিছু শুরু করতে গেলে আগে মনে করি কোথায় যাব, না পুরী যাব। কেন না, পুরীতে একসঙ্গে দুটো কাজ হবে, ঘোরাও হবে আর জগন্নাথ দেব দর্শন। যারা আমরা বাঙালিরা খুবই মানি জগন্নাথ দেবকে। তো চলো দেখা হোক। এই কিছুক্ষণ হয়েছে আমরা হোটেলে ঢুকেছি। রুম এখনও পুরোপুরি ক্লিন হয়নি, তো রুমটা ক্লিন হওয়া বাকি আছে। এখন এবারে ফ্রেশ হব, তারপরে মন্দির যাব। আর মন্দির তো এখন তো আর মন্দির তো ঢোকার ব্যাপারই নেই, যেহেতু উল্টো রথ, বাইরেই ঠাকুর আছে, তো ঠাকুরকে বাইরে থেকেই দর্শন করে নেব। ভালো লাগছে, অনেক পুরনো স্মৃতি মনে আসছে। যখন হাজব্যান্ডের সাথে প্রথমবার এসেছিলাম, সেই স্মৃতি আলাদা, সেই স্বাদটা আলাদা। মিস করছি, কারণ হাজব্যান্ডের সাথে আসা আর ফ্যামিলির সাথে আসার মধ্যে অনেক তফাৎ, অনেক পার্থক্য। খুবই মিস করছি তাকে। কিন্তু যখন সামনে এই সমুদ্রটা দেখছি না, তখন হয়তো কিছুক্ষণের জন্য আবার এটা ভুলেও যাচ্ছি। সত্যি বলছি, মানে একটা পুরো ইমোশন কাজ করছে, ভালো লাগা খারাপ লাগা সব মিশিয়ে। আর আমরা যেখানে আছি সেখান থেকে আমরা সমুদ্রটা মোটামুটি লেভেলে একটা দেখতে পাচ্ছি, সমুদ্রটা আমরা দেখতে পাচ্ছি। দেখি আপনাদের কতটা দেখাতে পারি সমুদ্রটা। সমুদ্রটা আমি ক্লোজ করেছি, ক্লোজে আমি এই রকম দেখতে পাচ্ছি, মানে এতটা ক্লোজে আমি দেখতে পাচ্ছি। আর আমি যদি কম করি তাহলে মোটামুটি আমাদের হোটেলের সামনে থেকে আমরা সমুদ্রটা দেখতে পাচ্ছি। এখন রোদ্রে মানে অসুবিধা হচ্ছে খুবই ভিডিওটা করতে, কিন্তু যখন যখন বিকেল হয়ে যাবে, বিকেলবেলা ছাওয়া পড়ার পরে, তখন এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে, হাওয়াটাও ভালো লাগবে, আরও দেখতেও ভালো লাগবে। চলো এবারে আমরা ফাইনালি আমাদের ফ্রেশ হয়ে গিয়ে আমরা সবাই প্রত্যেকে রেডি হই, এবার যাচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি পরে আরেকটু ভালো করে দেখাবো, তো এখন পুরোটা দেখাচ্ছি না। তো আমরা সবাই মিলে এখন এজেন্টটা হচ্ছে মন্দিরের দিকে গিয়ে তারপর একটু পেট পুজো। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई।